হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নুপুরস কুকিং গ্যালারি অ্যান্ড মাই লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছ আর নারকেলের পুর দেওয়া পটলের দোলমা রেসিপিটি শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। তো চলুন দেখে নিই কীভাবে হচ্ছে। আজকে চাকরি দিয়েছে বললো, এবার এর মধ্যে পুর ভরা হবে। এই যে ভেতরে পুর ভরা হবে। একটু নারকেল দেওয়া হবে আর পেঁয়াজ রসুন, কাজু বাদাম, এই কিছু কাজু বাদাম, নারকেল কোড়া আর নেওয়া হয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিছু ভাজা হয়ে গেছে আগে, আর পেঁয়াজ রসুন, আলু সেদ্ধ, আর এটা হচ্ছে পটলের বিচিগুলো ভাজা। হ্যাঁ, ফার্স্টে দেওয়া হলো কাজু বাদাম, হলো কাজু বাদাম, পটলটা। পাপা কোথায় গেল? ক্যামেরা এখানে এবার হচ্ছে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। আর হ্যাঁ, এর মধ্যে দেওয়া হলো সেদ্ধ করা আলু চটকে। নুন টুন দেওয়া আছে, তার মধ্যে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, এটা দিতে হবে, ঝোলে দিও, ঝোলে দিও, বাইরে রাখো, চিনি, ঠিক আছে। আমাদের দোস্ত যেগুলো মনে গুলো হ্যাঁ, এটা পটলের বিচিটা আলাদা করে পেস্ট করা হয়েছিল, দিয়ে ভেজেছিলে? আচ্ছা, ভেজে নুন মিষ্টি হলুদ দিয়ে পটলের বিচিটা ভেজে সেটাকে পেস্ট করা, ওটাও এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিতে হবে না, এর মধ্যে দিতে হবে না। আর এর মধ্যে দেওয়া হলো ফার্স্টে তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হয়েছে, তারপর এদিকে কাঁচা লঙ্কা বাটা হচ্ছে। আমরা যেরকম মিক্সিতে বেটে ফেটে নিই চটপট, কিন্তু রসুন দিয়ে বেশিরভাগ বাটা, শিলনোড়াতে বাটে, এর একটা আলাদাই টেস্ট হয়। কাঁচা লঙ্কা বাটা, কিছু কাজু বাদাম ভাজা, এগুলো পুরের মধ্যে যাবে একসাথে। কাজু বাদাম ভাজাটা মিশিয়ে দেওয়া হলো, চিংড়ি মাছ মিশিয়ে দেওয়া হলো, আমার মা স্নান টান করে এলো এতক্ষণে। এই রেসিপিগুলো আমাদের বাড়িতে আপনাদেরকে আগেও দেখিয়েছি, যাই হোক আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের কাঁঠাল গাছতলা, কুয়োতলা, এই আমাদের দোলনা, এই আমাদের উঠোন, আর ওপাশে আমাদের বাগান। যেখানে কে কোথায় কি করছে। এখানে আমার বাবা আর পাপা কোনো একটা ব্যাংকের কাজ নিয়ে ব্যস্ত। আর আমার বিড়ালটা কোথায় গেল? এটা হচ্ছে জ্যোৎস্নাদির মেয়ে রত্না।
রত্না ভাই কি মায়ের খোঁজ করতে এসছে? এই সাথী দি বলে কি পড়ে গেছে নাকি সিঁড়ি দিয়ে, তোমাদের দেখা করতে বলেছে তোমাকে। হ্যাঁ, তুমি যাওনি? জানো না মানে তুমি কামাই করছো ওখানে? না না, আমি কাজ করি না তো। ও আচ্ছা আচ্ছা, তুমি একটুখানি যাও, পড়ে গেছে, একবার ডাক ডেকেছে। কি হয়েছে, ফটো উঠে গেছে তো ভালোই তো, পুরটা হয়ে গেছে তাহলে, তাই তো? এর মধ্যে ছড়িয়ে দাও, হ্যাঁ ফোড়নে পটলেতে দেবে, হ্যাঁ ওলেতেও দিতে হবে। হ্যাঁ ছড়িয়ে দাও, কোন দিকে ছড়াও, সেটা দাও, ছড়িয়ে দাও না, এই তো ছড়িয়ে দাও। ঘরের তলে রেখেছি। পটলের পুরটা রেডি। নারকেল কোড়া, আচ্ছা প্রত্যেকটা পটলের মধ্যে একটা করে চিংড়ি মাছ, একটা দুটো। এই তো মায়ের বুকটাও নেবো নাকি? হ্যাঁ না, মায়ের মুখ দিতে হবে। বেশ ঠেসে ঠেসে বেশি বেশি করে পুর ভরছি, ফেটে যাবে। ফেটে যাবে কিন্তু টেস্টি হবে তো না? ঝোলের মধ্যে সব বেরিয়ে গেলে টেস্ট হবে। প্রত্যেকটার মধ্যে চিংড়ি মাছ আর কাজু বাদাম যাতে ঢুকে পড়ে, তাই না? বড় বড় চিংড়ি মাছ তো। কি করবো, ছোট মাছ পাওয়া যায় না। ওদের মধ্যে ছোট ছোট চিংড়ি মাছ আগে পাওয়া যেত না, সেই চিংড়ি মাছ এখন পাওয়া যায় না। ভাবি একটু রোজে নিয়ে আসো, এই পটলটা দেখো, এগিয়ে আসো, শুধু পটলটা দেখো, আমাদের না দেখালে চলবে, পটলটা দেখো। প্রথম দেখা যায়, হাতটা দেখাচ্ছি। এত বেশি নিয়েছি মাছটা হয় না। এই দেখো, এটা হয়েছে মেথি, এই যে জানি না। বড়ি খাও, অল্প আছে, আনতে হয় কিন্তু। এটা তো আমার তরকারি হবে না। এবার যারা রান্না করে না ম্যাক্সিমাম ছেলে, জানো? রেকর্ড হচ্ছে। রান্না করেছি। হ্যাঁ তাহলে রান্না করে মানে পারবো না। বলে মেয়েরা পারবে ওখানে। এই বড় বড় হাড়ি করে রান্না পারবে? রোজ দোলনা চেপেছি, মামাই দোলনায়। কি করবো, পারবে তো আর চাপতে দেয় না, পাশে গেলে তো হবে না, হবে না, না বোন বাচ্চাদের। মানে নোংরা ফেলার একটা ভীষণ সমস্যা রয়েছে, ময়লার গাড়ি আসে না, তো যে যার বাড়ির সামনে এসে ভোরবেলায় ময়লা ফেলে দিয়ে চলে যাচ্ছে, এটা একটা মহা সমস্যা এখানকার। ময়লার গাড়ি সপ্তাহে একদিন আসার কথা, তাও আসে না, তো যখন নোংরা জমে যায় তখন আমাদের একমাত্র এর মধ্যে দেওয়া হলো জিরে ফোড়ন, তেজপাতা, দাঁড়াও, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর কাঁচা পেঁয়াজ ফোড়নে দেওয়া হলো, গোটা গরম মশলা। এবার দেওয়া হলো রসুন আদা বাটা, এবার দেওয়া হলো সেদ্ধ করা পেঁয়াজ, সেটাকে শিলনোড়ায় বেটে পেস্ট বানানো হয়েছে, আর তার মধ্যে দেওয়া হলো জিরে আর ধনে বাটা। তাহলে ফার্স্টে দেওয়া হলো রসুন, এবার এর মধ্যে দেওয়া হলো একটু টক দই, ব্যাস। দেওয়া হলো এর মধ্যে চিনি,
হলো হলুদ, হ্যাঁ 3-4টে গোটা কাঁচা লঙ্কা, আর দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এমনিতে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে, গোটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। দাও, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটু জল, এবার পটলগুলো ছেড়ে দিতে হবে। আমাদের পটলের দোলমা রেডি। এবার উপর থেকে ঘি গরম মশলা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। দেখুন কি অসাধারণ খেতে লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর বাড়িতে যদি ট্রাই করেন আমাকে একটু জানাবেন প্লিজ। যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।